মানুষের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। আর আমি আলবদর রাজাকার আল শামস এবং তাদের সন্তানদের সাথে আমি কোনো কাম কাজ করতে চাই না। খুব ক্লিয়ার, রাজাকারদের রাজত্ব ভাঙার জন্য আমি প্রথম সেনাপতির ভূমিকা পালন করছি এবং আমি যুদ্ধ করে গেছি। আগামীতে যে মারামারি, মানুষকে মানুষ এত মারে, এত পিটা, পানির মধ্যে পড়ে গেছে, তো পানি থেকে পিটানো কেন একটা ইলেকশনে দিন, তাইলে বলতা ইলেকশনে আইসো না কেউ। সেই কারণে আমার লোকজন, আমি আরো 50,000 ভোট পাই, আমি মনোদুঃখে কথা কইতেছি, ভোট পাই নাই বেশি তা না, কিন্তু আমার কর্মীদেরকে যে পিটানো হয়েছে এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। বিশেষ করে এখন যখন রাজাকারদের রাজত্ব, এই মুহূর্তে যখন রাজাকে আজকে যদি আল্লাহ ভাঙ্গায়, আমার মনে হয় ভাঙ্গাবে, কারণ আমি যেটা বলছিলাম সেটা হবে 200-র উপরে সিটে বিএনপি জিতবে আল্লাহর রহমত, আমি এটা কয়ে তুললাম। আমি প্রথমত আমার ভোটার এবং আমাদের নেতা কর্মী এবং নির্বাচনে যারা কষ্ট করেছেন আমার জন্য, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তবে আমি কাজের মধ্যে তাদের ঋণ শোধ করতেও পারবো না, তবে তাদের ঋণ আমি চিরদিন আমি মাথায় করে রাখবো। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কোনো ভাষা নাই। আমার কর্মীরা বিনা পয়সায় অনেক কষ্টে অনেক অত্যাচার সহ্য করে, কি বলবো, অনেক অত্যাচার, প্রতিদিন অত্যাচার, ভয় ভীতি উপেক্ষা করে আমার নেতা কর্মীরা কাজ করেছে। আজকে আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে বলছি, আমি নিজে কমপক্ষে আরো 50,000 ভোট বেশি পেতাম, কমপক্ষে। কিন্তু ভোটার দেখলেই পিটানো মানুষ, একটা বক্তব্য দেওয়ার পর একটা বড় মানুষ ওই আমাদের এলাকার, এরা তাদের কর্মী হয়েছে, এরা যা করছে, এই যে রায়টুটিতে একটা ছেলে সাংবাদিকতার নামে সমস্ত সেন্টার গুলোতে ঘুরে বেড়াইছে ফ্রিলি, অথচ আমাদের অফিসিয়াল লোকজন কাজ করতে পারে না, গেলে দৌড়ে পিটানো। এই যে বরেডি থেকে ধরে কাটকাল, কাটকাল থেকে ধরে কেওয়ারজোর, কেওয়ারজোর থেকে ধরে হেমন্তগঞ্জ, হেমন্তগঞ্জ থেকে ধরে সেই কদমচাল, কদমচাল থেকে ধরে সমারচর, আদমপুর, তো কোথাও আমি তো ইটনাতে একটা সেন্টারও ফিল করি নাই, 550 সেন্টারের মধ্যে। অষ্টগ্রামে 54টা সেন্টার, মাত্র একটা সেন্টারে আমি ফিল করছি, 53টা সেন্টারে পাস করছে। আমি বলছিলাম সব সেন্টারে আমি পাস করবো। এটা আমার হয়েছে কেন? কারণ মিঠামুই সেন্টারে আমার সাবেক রাষ্ট্রপতির সাথে কন্টেস্ট হয়েছে, উনি 4-5টা সেন্টারে আরেকজনকে দিয়ে দিচ্ছে। কথাটা খুব ক্লিয়ার, এটা সবাই জানে। মিঠামুই যে ঘটনাটা করছে এটা খুব অনৈতিক, এত মারামারি, মানুষকে মানুষ এত মারে, এত পিটা, পানির মধ্যে পড়ে গেছে, তো পানি থেকে পিটানো কেন একটা ইলেকশনের দিন, তাইলে বলতা ইলেকশনে আইসো না কেউ। সেই কারণে আমার লোকজন, আমি আরো 50,000 ভোট পাই, আমি মনোদুঃখে কথা কইতেছি, ভোট পাই নাই বেশি তা না, কিন্তু আমার কর্মীদেরকে যে পিটানো হয়েছে এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি মন জয় করেছি, আমি সাধারণ ঘরের সন্তান, আমি 60 বছর যাবত পলিটিক্স করি। আমি তাদের পিতাদের সঙ্গে, এখন যারা আমার সঙ্গে, তাদের বাপেরাও আমার সাথে ছিল। করে টাকা নেওয়া, চাকরি করে টাকা নেওয়া, বিভিন্ন কারণে টাকা নেওয়া, সান্দাবাজি দান্দা, এগুলো তো কল্পনাই করি না। আমাদের চরিত্রের তো এই বৈশিষ্ট্যগুলো আর কোথাও পাওয়া যাচ্ছে না। আর বিশেষ করে এখন যখন রাজাকারদের রাজত্ব, এই মুহূর্তে যখন রাজাকে আজকে যদি আল্লাহ ভাঙ্গায়, আমার মনে হয় ভাঙ্গাবে, কারণ আমি যেটা বলছিলাম সেটা হবে 200-র উপরে সিটে বিএনপি জিতবে আল্লাহর রহমত, আমি এটা কয়ে তুললাম। তো রাজাকারদের রাজত্ব ভাঙার জন্য আমি প্রথম সেনাপতির ভূমিকা পালন করছি এবং আমি যুদ্ধ করে গেছি। আগামীতে যারা আমাকে ভোট দেন, রাজাকারকে যারা যারা চান হাত তুলে নেয়, তারা অন্যদেরকে ভোট দেন। এবং এটা প্রমাণিত হইলো আমি খুব দুর্ভাগ্য, আমার খুব দুর্ভাগ্য, যখন তো 30-32 হাজার লোক যে কোনো কারণের কাছে মাথা নত করছে, বিক্রি হয়েছে 30-32 হাজার লোক, এদের সবাইকে আমি ক্ষমা করে দিছি। একটা লোকের গায়ে কোনো বাতাস উঠে দেয় নাই, হাত দিতে দেয় নাই, একটা লোক না। কিন্তু এরা প্রত্যেকে আমার সঙ্গে আমার উপরে অবিচার করলো, এরা সবাই, বিশেষ করে মিঠামুই থানায় আমাকে বিজয় মিছিল আমি করার মধ্যে এত উৎসাহী না, এত বিজয় এত করছি, মিছিল করছি, এত উৎসাহী না। কর্মীরা যদি করে তারা করবে, আমি এত উৎসাহী না। তবে ফুটবল খেলা গেলে বা ক্রিকেট খেলা গেলে, বিশ্বকাপ জয় করে আনলে তো সাপোর্টার যারা, তারা তো একটু আনন্দ করবে না কেন? হ্যাঁ, এবং করলে গাছের পাতাটাও নড়বে না। আমি এভাবে আঙুল তুললে পরে ইটনা থানা, অষ্টগ্রাম, মিঠামুই থানার আমার কর্মীরা যদি বলে দেয় কোনো ঝগড়া কারোর সঙ্গে করবে না, কারোর সঙ্গে ঝগড়া করবে না। আমার কর্মীরা একটি অন্যায় কাজ করে নাই, কিন্তু মার খাইছে শত শত। থ্যাংক ইউ।